মায়ের দ্বিতীয়বার বিয়ের সময় আমার বয়স ছিল ৮ বছর। এখনও সব চোখের উপর ভাসে। আমি তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী। অত শত বুঝতাম না। বাবার দিকে তাকিয়ে দেখতাম তার ঠোঁটে অকৃত্রিম এক হাসি। আমি ভাবলাম বিয়ে তো খুব মজার, তাই বাবা হাসছে। বাবাকে বললাম, বাবা, মা কি বিয়ে করে অন্য কোথাও চলে যাবে আমাদের রেখে? বাবা কিছুই বললেন না, আমার দিকে ফিরেও তাকালেন না। আমি বিরল মুখে মায়ের বিয়ে দেখছি। আজ আমার মায়ের বিয়ে। কি সুন্দর লাগছে আমার মাকে। বউ সাজলে এত সুন্দর লাগে কাউকে? আমি মাকে না দেখলে বুঝতাম না। উঠোন জুড়ে মানুষের গুঞ্জন, রান্নার মশলার ঝাঁঝালো গন্ধের সাথে মিশে আছে রজনীগন্ধার কড়া সুবাস। ডেকোরেটরের নীল সাদা শামিয়ানা বাতাসে কাঁপছে। ছোট ছোট কাগজের রঙিন পতাকা দড়িতে ঝুলছে, ঠিক যেমনটা আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনে ঝোলানো হতো। কিন্তু আজকের দিনটা কোনো উৎসবের নয়। কেন যেন মায়ের বিয়েটা মানতে পারছিলাম না। আমার কিছুতেই একটা হিসাব মিলছিল না যে মা আজ অন্য একজনের সাথে অন্য কোথাও চলে যাবে, আর বাবা এখানে দাঁড়িয়ে শুধু হাসবে। আমি আবার বাবার পাঞ্জাবির কোনা টানলাম। বাবা নতুন একটা সুতির ধবধবে সাদা পাঞ্জাবি পরেছে। বাবার চুলে অল্প অল্প পাক ধরেছে, কানের কাছের চুলগুলো রূপোল্লি দেখায়। বাবা আমার দিকে না তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল, তারপর আলতো করে আমার মাথায় হাত রাখল। বাবার হাতটা কাঁপছিল, কিন্তু ঠোঁটের কোণের সেই হাসিটা একটুও ম্লান হলো না। সেই হাসিতে কোনো রাগ ছিল না, কোনো ক্ষোভ ছিল না, কিন্তু ছিল একটা কিছু। পাড়া প্রতিবেশীরা আড়ালে আবডালে ফিসফিস করছিল। বড়দের এই ফিসফিসানি আমি খুব ভালো বুঝতাম। রাহেলা খালা বলছিলেন, আহারে জামিল সাহেব মানুষটা আসলেই ফেরেস্তা। নিজের বউকে অন্য একটা ভালো পাত্র দেখে দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছে। আজকাল দিনে এমনটা ভাবা যায়? পাশের বাড়ির করিম চাচা তামাক টানতে টানতে বললেন, ফেরেস্তা ছাই, পঙ্গু মানুষের আর কী বা করার আছে? নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, প্যান্টের পকেটে টাকা নেই, তার ওপর ক্রাস বগলে নিয়ে হাঁটতে হয়। রূপবতী বউকে ধরে রাখার সাধ্য কি ওর আছে? ভালোই করেছে, ডিভোর্স দিয়ে মেয়েটার একটা গতি করে দিল। আসাদ সাহেব বড়লোক মানুষ, প্রথমা স্ত্রী মারা গেছেন, টাকা পয়সার অভাব নেই, মেয়েটা অত্যন্ত সুখে থাকবে। কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধছিল। আমার ছোট্ট মাথায় এবার সবটা পরিষ্কার হয়ে গেল। আমি বাবার দিকে তাকালাম। বাবার একটা পা প্রায় অকেজো। 3 বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় বাবার ডান পাটা চিরকালের মতো দুর্বল হয়ে যায়। তারপর থেকে বাবা ক্রাসে ভর দিয়ে হাঁটে। সেই দুর্ঘটনার পর থেকে আমাদের সংসারের চাকাটা থেমে গিয়েছিল। মায়ের গয়না বিক্রি, আত্মীয়দের ধার দেনা, সব মিলিয়ে এক অন্ধকার সময়। মাঝে মাঝে মা আমাকেও খুব বকতো। একবার তো এমন মেরেছিল যে আমি 7 দিন জ্বরে ভুগেছিলাম। বাবা সেবার মায়ের সাথে খুব রাগারাগি করছিল। বাবা আমাকে আগলে আগলে রাখতেন। রোজ রাতের বেলা বাবার পাশে ঘুমাতাম আমি। মা কোনো কোনো সময় 2 কথা বলতেন। মায়ের আর আমার মাঝে বেশ অনেকটা দূরত্ব ছিল। মা ভালো সেলাই পারতেন। সকাল থেকে সন্ধ্যা অবধি সেলাই মেশিনের চাকা চালাতেই থাকতো। তা অবশ্য মায়ের অন্যের দোকানে কাজ করে। বাসায় ফিরে দেখতাম মায়ের মুখটা শুকিয়ে কালো হয়ে গেছে। বাবা ঘরের এক কোণে বসে অপরাধীর মতো তাকিয়ে থাকতো। এরই মাঝে আবার বাবা আর মায়ের দূরত্ব বাড়তে লাগলো। মাঝে মাঝেই দুজনের মধ্যে তুমুল ঝগড়া হতো। আমি কেবল চোখ বড় বড় করে দেখতাম। বাবা শুধু শুধু শুনে যেতেন। একদিন আমার বন্ধু তায়েব আমাকে বলল, অনু, তোর মা কত বড় গাড়ি করে ঘোরে জানিস? আমি দেখেছি সেই দিন। তায়েবের কথা আমি বিশ্বাস করলাম না। বাড়ি ফিরে দেখলাম মা তখনও ফেরেনি। আমি গিয়েছিলাম তায়েবদের বাড়ি রাতে পড়া করতে। সন্ধে 7টা তখন। বাবা ঘরের এক কোণে মাথা ঠেঙিয়ে বসে আছে। আমি তায়েবের কথাটা বাবাকে বলি। বাবা শুধু শুনেই গিয়েছিল, কিন্তু কিছু বলেনি। মাঝে মাঝে রাতে শুনতাম মা আর বাবা নিচু স্বরে কাঁদছে। একদিন মা বাবাকে জড়িয়ে ধরে বলেছিল, আমি আর পারছি না গো। চারিদিকের মানুষের কথা, পাওনাদারের তাগাদা, বাচ্চার পড়াশোনা, আমি একা এত কিছু নিতে পারছি না। বাবা সেদিন মায়ের মাথায় হাত বুলিয়েছিলেন কেবল। এছাড়া সে আর কিছু বা করতে পারেনি। তার ঠিক 6 মাস পরে আজকের এই দিনটা এলো। এই সম্বন্ধটা বাবা নিজেই খোঁজ করেছিল। সাদাত সাহেব ভালো মানুষ, বিপত্নিক। বাবা জানতেন ওনার ব্যাপারে।
সাহেবের বলা লোকটা তিনিই ছিলেন। তিনি আমাকেও নিজের সন্তানের মতো মেনে নিতে চেয়েছিলেন, কিন্তু বাবা রাজি হননি। বাবা বলেছিল, অনুপ্রভা আমার কাছেই থাকবে, আপনারা এসে দেখে যাবেন না হয়। মা কেঁদে কেঁদে বলেছিল, ওগো তুমি এমনটা করো না, আমি তোমাদের ছাড়া কি করে থাকবো? আমার তো আর কোথাও চলে যাচ্ছি না, তুমি কেঁদো না। মায়ের কান্নার সুরটা আমার পছন্দ হয়নি। অবুঝ হয়েও বুঝতে পেরেছিলাম মা বোধহয় খুশিই হয়েছে। হঠাৎ বরের গাড়ি আসার হর্ন শোনা গেল। চারিদিকে একটা শোরগোল পড়ে গেল। বর এসেছে, বর এসেছে। ছোট ছোট বাচ্চারা গেটের দিকে দৌড়ালো। আমি শুধু ঠায় দাঁড়িয়ে রইলাম। মা ঘর থেকে বের হলো। মায়ের পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি, মায়ের মুখটা ঘোমটায় ঢাকা, কিন্তু যতটুকু দেখা যাচ্ছিল মাকে কোনো পরীর মতো মনে লাগছিল। মা যখন উঠোন পেরিয়ে যাচ্ছিল, একেবারে অন্য মায়ের চোখ দুটো বাবার এসে পড়ল। ঘোমটার আড়াল থেকে আমি দেখলাম মায়ের চোখ দুটো ছলছল করছে। মা যেন বাবার কাছে ক্ষমা চাইছিল, অথবা হয়তো বলছিল, আমাকে ক্ষমা করো, আমি তোমার মতো হতে পারলাম না। বাবা তখন একইভাবে হাসছিল। সেই হাসির দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হলো, এই হাসিটা আসলে একটা মুখোশ। এক চরম পরাজয়কে আড়াল করার জন্য বাবা এই হাসির বর্ম পরে দাঁড়িয়ে আছে। বিয়ে সম্পন্ন হলো। কাজী সাহেব খাতায় এগিয়ে দিলেন। মা দস্তখত করলো। অন্য একটা খাতার পাতায় মা অন্য একজনের স্ত্রী হয়ে গেল। চারিদিকে মিষ্টি বিতরণ হতে লাগলো। আমার হাতেও কে যেন একটা চমচম এনে দিল, কিন্তু আমার গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে আসছিল। আমি খেতে পারলাম না। মিষ্টিটা মাটিতে ফেলে দিয়ে আমি বাবার কোলে গিয়ে মুখ লুকালাম। এবার বিদায়ের পালা। মাকে ধরে গাড়ির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। মা ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে। নিজের বাড়ি, নিজের চেনা ঘর ছেড়ে মা চলে যাচ্ছে এক নতুন ঠিকানায়।